হ্যালো ফ্রেন্ডস, কেমন আছো তোমরা? জানিও। আশা করছি ভালো আছো, সুস্থ আছো। তো আমরাও সবাই খুব ভালো আছি। সুস্মিতা শ্রাবন্তী ব্লগে তোমাদেরকে অনেক অনেক স্বাগত জানিয়ে আজকে ব্লগ স্টার্ট করছি। তো অনেক দিন ব্লগ আনা হয়নি, তো আজকে একটা জায়গায় বেড়াতে যাব, মাসিমণির বাড়িতে যাব, সেই জন্য ভাবলাম যে ছোট্ট করে একটা ব্লগ দিই। তো শাড়িটা তো তোমাদেরকে দেখিয়েই দিলাম যে ওই শাড়িটাই পরবো, আর ব্লাউজটাও সঙ্গে দেখিয়ে দিলাম। আর দেখো এই কানেরগুলো ওর সঙ্গে পরবো, কেমন লাগবে একটু বলো তো? এগুলো পরে নেব। তো ঠিক আছে, আমি শাড়িটা তাড়াতাড়ি চটপট করে পরে নিই, কারণ অনেকটা দেরি হয়ে যাচ্ছে। রাস্তা বেশি দূর না হলেও এখনই গাড়ি চলে আসবে। তো শাড়িটা পরে আমি গহনাগুলো আগে পরে নিচ্ছি। কী বলতো, এইগুলো পরা থাকলে চুলটা বাঁধতে বেশিক্ষণ সময় লাগবে না, তাই আগে গহনাগুলো পরে নিচ্ছি। তোমাদের দাদাভাই স্নান করতে গেছে, সকালে একবার স্নান করেছে, দুপুরে একবার স্নান করেছে, এখন আবার স্নান করতে গেছে। এই গরমের জন্য বারবার স্নান না করেও আর থাকতে পারা যাচ্ছে না। তো আমি এদিকে রেডি হচ্ছি, আর দাদাভাই দিদিভাই ওইদিকে রেডি হচ্ছে। শায়ন শ্রাবন্তীও যাবে, শুধু বাড়িতে থাকবে মা, আর সঙ্গে কাকিমাকেও নিয়ে নেব। তো আমি তো এদিকে প্রায় রেডি হয়েই গেছি। তো বললো যে 4:30টার সময় গাড়ি আসবে। তো যে গাড়িটা নিয়ে যাবে তাকে ফোন করলো, সে বললো 5টার সময় আসবো। তো সেই জন্য একটু আস্তে আস্তে রেডি হতে পারছি। আর হ্যাঁ, একটা কথা তো বলতে ভুলেই গেলাম, বলো তো শাড়িটা পরে আমাকে কেমন লাগছে? এই শাড়িটা আমাকে ছোটো মাসিমণি দিয়েছিলেন। তো ওই শাড়িটা অনেক দিন থেকেই পরা হয়নি রয়েছে, আর নতুন শাড়ি যতদিন না পরতে পারি না ততদিন মনটা খুব ছটফট করে, তাই আজকে পরে নিলাম। তো তোমাদের দাদাভাইকে বলছিলাম যে আজকে এই শাড়িটা পরবো না, তো আমাদের বাড়িতে একটা অনুষ্ঠান আসছে, ভাবছিলাম সেই অনুষ্ঠানের সময় পরবো। তো তোমাদের দাদাভাই আমাকে বলছে বাড়িতে কোনো অনুষ্ঠান হলে তখন আর এই ভালো ভালো শাড়ি পরে বাড়িতে থাকা যায় না, কারণ অনেক কাজ করতে হয়। তো এখনই এটা পরে চলো। তাই তোমাদের দাদাভাইয়ের কথা শুনে এটাই পরে নিলাম। তো আমি চুলটাও এবার বেঁধে নিচ্ছি। আর আমার জানো তো, চুল বাঁধা সেই এক স্টাইল, সেই খোপা করে চুল বাঁধা। এইভাবে চুল বাঁধতেই আমার ভালো লাগে। আমার ইচ্ছে হয় অনেক রকমভাবে স্টাইল করে চুল বাঁধবো, কিন্তু আমার মাথায় যেহেতু চুল নেই, আমাকে এইভাবেই চুলটা বাঁধতে হয়। আর এই শাড়িটা না আমার খুব পছন্দ হয়েছে, কালারটা তো খুব সুন্দর হয়েছে। তো আমি এখানেই বলি মাসিমণিকে অনেক অনেক থ্যাঙ্কস যে এত সুন্দর একটা শাড়ি আমাকে গিফট করার জন্য। তো আমার তো খুবই আনন্দ হচ্ছে, বেড়াতে যাব। তো কোথাও বেড়াতে যেতে হলে, আমিও আগেও বলেছি আজও বলছি, কোথাও বেড়াতে যেতে হলে আমার যে কী আনন্দ হয় তোমাদেরকে বলে বোঝাতে পারবো না। কিন্তু এই গরমের জন্য একটু অস্বস্তি হচ্ছে, মনে হচ্ছে কোথাও যেতেই ভালো লাগছে না। তো চুলটা বাঁধা কেমন হয়েছে একটু বলে দাও তো? আমি তো একেবারে রেডি হয়ে গেছি, আর তোমাদের দাদাভাই রেডি হয়ে গেছে, আর দিদিভাই, দাদাভাই, শায়ন, শ্রাবন্তী সবাই রেডি হয়ে গেছে। গাড়িটা যেহেতু এখনও আসেনি, এখন 4:45 বাজে, তো তোমাদের দাদাভাই বললো আমাকে একটু নুন লেবু শরবত করে দাও। তো ওকে শরবতটা করে দিচ্ছি। তো তোমাদের সকলের উদ্দেশ্যে বলছি, এই গরমে নুন আর লেবু শরবত খাবে, এটা খুব উপকার। তোমাদের দাদাভাইয়ের এত জল তেষ্টা পেয়েছে, লবণটা চিনিটা এখনও গলেনি, আমি গুলিয়েই যাচ্ছি, আরও বারবার বলছে আমাকে তাড়াতাড়ি দিয়ে দাও। তো আগে চিনিটা তো গুলতে হবে, আর আমি একটু টেস্ট করে দেখি কেমন হয়েছে। তো মনে হচ্ছে ভালোই হয়েছে। তো এবার দিতে পারি তোমাদের দাদাভাইকে। আর মা বলছে যাবে সবাই সাবধানে যাবে, গাড়িতে গরম করবে। মায়ের অনেক রকম টেনশান হচ্ছে। তো কী করব, আমি তো জানো তো গাড়িতে কোথাও যেতে পছন্দ করি না, বিশেষ করে মারুতি গাড়িতে। আর মারুতি গাড়িতেই এখন যেতে হবে, কিছু করার নেই। অল্প কয়েকজন যাব তো, আমি, দিদিভাই, দাদাভাই, তোমাদের দাদাভাই, আর শায়ন, শ্রাবন্তী, কাকিমাকে সঙ্গে নিয়ে নেব। আর ওখান থেকে আমাদের পিসিমা যাবে বলেছে। তো আমরা সবাই রেডি হয়ে গেছি, এবার বেরিয়ে পড়বো। তো দেখো সাজগোজ করে আমাকে কেমন লাগছে একটু বলো। তো আমাদের গাড়ি চলেই এসেছে, তোমাদের দাদাভাই তো গাড়ির কাছে দাঁড়িয়ে আছে, বলছে তাড়াতাড়ি এসো, জানালার পাশে বসবে। আমার আবার গাড়ির মধ্যে খুব কষ্ট হয় জানো তো, গাড়ির মধ্যে বেশিক্ষণ থাকতে পারি না, খুব অস্বস্তি হয়। তো আমরা তো সবাই রেডি হয়ে গেছি, এখনও কার জন্য অপেক্ষা করছি জানি না। তবে দাদাভাই একবার বাড়িতে যাচ্ছে, দিদিভাই একবার যাচ্ছে বাড়িতে, আর তোমাদের দাদাভাই একবার যাচ্ছে বাড়িতে। যার যখন প্রয়োজন হচ্ছে সে তখন বাড়িতে যাচ্ছে, শুধুই দাঁড়িয়ে আছে। আর কাকিমাও রেডি হয়ে গেছে, কাকিমা ওদিকে দাঁড়িয়ে আছে। তো এবার চলো আমরা গাড়িতে বসবো। আর এদিকে দিদিভাই তো শ্রাবন্তীকে বকাবকি করছে। তো এতক্ষণে গাড়িতে উঠলাম, আমাদের রাস্তাটা না খুব খারাপ, আমাদের রাস্তাটা কবে যে ঠিক হবে জানি না। আমি তো পিছন দিকে বসেছি জানালার দিকে, আর তোমাদের দাদাভাই আর শ্রাবন্তী এইদিকে বসেছে, আর আমাদের পিসিমা এখানে উঠে পড়বে। আর আমার দাদাভাই সায়নকে নিয়ে সামনে বসে পড়েছে। এই দেখো বলতে বলতে পিসিমাও চলে এসেছে। তো আমাদের বড়দা যাওয়ার কথা ছিল, কিন্তু বড়দা শরীরটা ভালো লাগছে না এই গরমের জন্য, আর বললো যে যাবো না। তো এই দেখো এই জায়গাটা কি তোমাদের চেনা চেনা লাগছে? তো আমরা আমাদের বাজারে চলে এসেছি। এই বাজারে এসে একটু নামবো, এখানে একটু কেনাকাটা করবো। শ্রাবন্তী কয়েকটা জিনিস কেনাকাটা করতে হবে, আর দিদিভাই বললে একবার পার্লারে যাব। তো ওই কাজগুলো এখানে সেরে নেব, এখানেও একটু দেরি হয়ে যাবে। তা শ্রাবন্তী প্লাজো নেবে, ও মামার বাড়িতে যাবে, ওর মামার বাড়িতে পুজো আছে সামনের সপ্তাহে।
তো মামার বাড়িতে যাবে বলে কিছু কেনাকাটা করতে এসেছে। তো দিদিভাই তো পার্লার থেকে ঘুরে চলে এসেছে। দিদিভাই আমাকে বলল যে তুমি শ্রাবন্তীকে নিয়ে প্লাজো কিনে নাও, আমি পার্লারের কাজটা সেরে নিই। তো এদিকে ওরও কাজ হয়ে গেল, এদিকে আমারও কাজ হয়ে গেল। তো সবটাই সারা হয়ে গেল। দেখো এই প্লাজো দুটো নিয়েছে শ্রাবন্তী, ওই যে হাতে যেটা রয়েছে ওইটা আর লাল কালারেরটা। কেমন হয়েছে একটু কমেন্ট করো তো। আমার তো খুব পছন্দ হয়েছে, আমি পছন্দ করে দিলাম। তো বলতে বলতে মাসিমণিদের বাড়িতে চলেও এসেছি। এই দেখো সবাই বসে আছে মাসিমণিদের বাড়িতে। আর ওই দিক থেকে আমাদের বড়দা হাই করছে। তোমরা তো কেউ দেখতে পেলে না, কিন্তু আমি শুনতে পেলাম যে হাই করলো। তো আমরা মাসিমণির বাড়িতে পৌঁছে গেলাম। অনেক দিন পর মাসিমণির বাড়িতে এলাম। তো মেসোমশাইয়ের খুব শরীর খারাপ, তো সেই জন্যই আরও বিশেষ করে আসা যে মেসোমশাইকে দেখতেও যাওয়া হবে। আর মাসিমণিদের এটাই সবথেকে বড় পুজো, দশহরা পুজো, মা মনসার পুজো। তো এই মা মনসার পুজোতে প্রত্যেক বছর এখানে খুব ধুমধাম হয়। তো আমরা প্রত্যেক বছরই আসি। এবারেও আসলাম। এবারে আসার কথা ছিল না, হঠাৎ করে প্রোগ্রামটা হলো। মেসোমশাইয়ের শরীরটা অসুস্থ, তো সেই জন্য ভাবলাম যে চলো দেখে আসি, মেসোমশাইকে দেখে আসাও হবে আর পুজোটাও দেখে আসা হবে। তো এই যে আমাদের মাসিমণি। তো চলো আরেকজন জ্যাঠামশাইয়ের বাড়ি থেকে ঘুরে আসি। তো এই দেখো চলে এসেছে আরেকজন জ্যাঠামশাইয়ের বাড়িতে। তো এই পরিচয়টা পরে দিচ্ছি। তবে দিদিভাইকে দেখো আম খাচ্ছে, দেখ কি সুন্দর লাগছে দেখতে। এবার আমার উপর রেগে গেছে। তো রাগ করুক আর যাই করুক, এই দৃশ্যটা কিন্তু আমার খুব ভালো লাগলো, তাই ক্যামেরাবন্দি করে রেখে দিলাম। আর এইদিকে সব টিফিন করছে, দাদাভাই দাঁড়িয়ে আছে। আর চলো এবারে দিদিভাইগুলোর সঙ্গে তোমাদের একটু পরিচয় করিয়ে দিই। কোথায় যে গেছে, পুজোর সময় সবার বাড়িতে কাজ আছে না। তো এই দেখো এটা বড়দিভাই এবারই। তো এই দেখো বড়দিভাই ছেলের জন্য মুড়ি নিয়ে যাচ্ছে, ছেলেকে খাওয়াবে বলে। আর ছোটদিভাই হয়তো ওইদিকে আছে। তো তোমরা তো বুঝতেই পারছো এটা একটা অনুষ্ঠান বাড়ি, পুজো বাড়ি। আজকে তো সবাই ব্যস্ত থাকবেই, তাই না? তো সবার সঙ্গে পরিচয় করাটা একটু মুশকিলেরই ব্যাপার আছে। তো সবাই সবার মতো ব্যস্ত আছে। তো এটা বড়দিভাইয়ের ছেলে বসে আছে, এই যে মুড়ি খাইয়ে দিচ্ছে। আর ওই বড়দিভাইয়ের পিছনে যারা বসে আছে ওটা বড়দিভাইয়ের দিদির ছেলে মেয়ে, ওরাও এসেছে পুজোতে এখানে। আর হ্যাঁ, আসল পরিচয় দিতে তো ভুলেই গেলাম, এটা আমার শ্বশুরমশাইয়ের পিসির বাড়ি। আর আমার মেসোমশাই যিনি, উনিও আমার শ্বশুরমশাইয়ের পিসির বড় ছেলে। আমার মাসিমণির সঙ্গে বিয়ে হয়েছে, মানে আমার শাশুড়ি মায়ের বড় দিদির সঙ্গে বিয়ে হয়েছে। তো সম্পর্কটা ভালোই আছে। আর ওই যে দাঁড়িয়ে আছে দেখছো, ওটা ছোটদি ভাই, উনি স্কুল টিচার, হাই স্কুলের টিচার। আমি আর দিদিভাই যেমন দুই যা, এরাও তেমন দুই যা। তো এদের দুজনের সঙ্গেও খুব মিল, আর আমাদের সঙ্গেও মিলটা আছে ভালোই। তো এই পুজোর সময়তে বেড়াতে এসেছি। তো আগে না খুব ঘন ঘন আসতাম, এখন যেন তো সবাই সবার মতো ব্যস্ত হয়ে পড়েছি, তো সেই জন্য এখন আর আসা হয় না। কোনো অনুষ্ঠান ছাড়া তো আসতেই পারি না। আর এটা আমার মাসিমণিদের বাড়ি, এটা মাসিমণিদের উপরের ঘর। মাসিমণিদের উপরের ঘরগুলোতে এখন গরম, তো উপরের ঘরে তো এখন গরমই হবে, সেহেতু মাসিমণিরা সবাই এখন নিচের ঘরেতেই থাকে, উপরের ঘরে কেউ থাকে না। এখন সব আসবাবপত্র নিয়ে চলে গেছে নিচের ঘরে। উপরের ঘরগুলো এতটাই গরম, আমরা এটুকু টাইম এসে থাকতে পারছি না। তো মাসিমণিরা কী করে থাকবে সব সময়। এদিকে ছোটদা রান্না করছে, এদিকে খুব গরমও করছে, ছোটদা সব ভিজে গেছে গেঞ্জি টেঞ্জি। তো পাখাটা তো চালাতে পারছে না, পাখা চালালে তো গ্যাসটাই নিভে যাবে। তো মাসিমণিদের ডাইনিংটা অনেকটা বড়। তো উপরের ঘরটা এই কিছুদিন হলো তৈরি করেছে। তো এই ঘরগুলোতে এখনও অনেক কাজ বাকি আছে, এখনও কারেন্টের কাজ হয়নি, এমনি শুধু লাইট আর পাখা চলার মতো কাজ করে দিয়েছে, এখনও কারেন্টের কাজ সবই বাকি আছে। আর এই ঘরে দেখো এরা কি সুন্দর বসে বসে গল্প করছে। আর এই তো আমাদের খাওয়ার সময় হয়ে গেল, আমরা এবার খেয়ে নেবো, আমাদের তো আবার বাড়িতে যেতে হবে। গাড়ি নিয়ে এসছি, আর দাদাভাই কালকে ডিউটি যাবে। তোমাদের দাদাভাই ডিউটি যাবে না, তোমাদের দাদাভাইয়ের ছুটি আছে, কিন্তু দাদাভাইয়ের ছুটি নেই। তো সেহেতু আমরা তাড়াতাড়ি বাড়ি চলে যাব। তো খাওয়া দাওয়াটা সেরে নিচ্ছি সেই জন্যে। তো এখানে একটু অন্ধকার অন্ধকার লাগছে, আমার তো খাওয়া হয়ে গেছে, আমি তাড়াতাড়ি খেয়ে নিয়েছি। আর দিদিভাই এখনও খাচ্ছে, সায়ন তো খাওয়াই হয়নি। তো আজকে মেনুতে ছিল পটল আলুর তরকারি, আলু পেঁয়াজ পোস্ত, আর খাসির মাংসর ঝোল আর মুরগির মাংসর ঝোল। তো দারুণ রান্না হয়েছে, ছোটদা রান্না করেছে। ছোটদা খুব সুন্দর রান্না করতে পারে। তো আমরা তো খাওয়া দাওয়া করে নিলাম, চলো এবার বাড়ির পথে রওনা দেওয়া যাক। তো বাড়িতে চলেও এসেছি বলতে বলতে, অনেকটা রাত্রি হয়ে গেছে। তো আরেকটু রাত্রি করে আসতাম যদি কালকে দাদাভাইয়ের ছুটি থাকতো, দাদাভাইয়ের তো আর ছুটি নেই। তো সেই জন্যে তাড়াতাড়ি চলে আসলাম, তাও দেখো 11টা বেজে গেল। আর কি করবো বলো, কিছু করার নেই। তো যাই হোক, এইটুকুই ভ্লগটা দিলাম। কেমন লাগলো একটু কমেন্ট করে জানিও, ভালো লাগলে একটা লাইক করে দিও। আর যারা যারা আমার চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করোনি, একটা সাবস্ক্রাইব করে দিও। তো তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, আর আমার পাশে থেকো। আর দেখা হচ্ছে নেক্সট ভিডিওয়। তোমাদের সবাইকে টাটা, গুড নাইট।